রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাত ছিলেন, প্রথম নবী জান্নাত ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রালো গন্ধম। তোমরা রেখো গো শরণ একদিন, শয়তান তোমাদের নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। হাজির হলেন আরাফাতে, হাজারকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে আমরা পৃথিবীর যেন মায়ায় মহাব্বতে পড়ে সমস্ত কিছু যেন ভুলে গিয়েছি। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। তোমরা যেন সৃষ্টি হয়ে পৃথিবীর সবচেয়ে অতি উত্তম মাখলুক এই মানব জাতি, তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। তারা মাটি থেকে সৃষ্টি হয়েছে। 40 বছর 100 200 বছর জীবন যাপন করবে এবং জীবন যাপন করার পরে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, যখন মানুষ মারা যায় তাকে যেন দাফন করে দেওয়া হয়, তাকে কাফন দিয়ে পৃথিবীর বুকে যত আত্মীয় স্বজন রয়েছে, যখন তার রূহ বের হয়ে যায় আর যেন তাকে পৃথিবীতে রাখে না। সবাই যেন বলে, লাশটাকে তাড়াতাড়ি করে রেখে চলে এসো। লালন পালন করে আপনি বড় করেছেন, ওই ছেলেও যেন বলবে তাড়াতাড়ি করে রেখে চলে এসো। তাহলে মানুষদের যখন মৃত্যু হয়ে যায়, মরণ যখন চলে আসে, এবারে তাকে তাড়াতাড়ি করে মাটিতে তাকে দাফন করে দেওয়া হয়।
ভাইজান আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মাটি থেকে উঠিয়ে নেব। মানুষ হযরতে আদম থেকে নিয়ে মরতে মরতে এক 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 করে তাদেরকে মাটিতে দাফন করা হয়েছে, তাদের যেন মাটিতে খেয়েছে। এবারে আবার কিয়ামত হবে। কিয়ামত যেদিন হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন, কিয়ামত হয়ে যাওয়ার পরে সবাই যেন মারা যাবে, সবাই যেন অজ্ঞান হয়ে পড়বে, সবাই মারা যাবে। এবারে তাদেরকে যেন আবার 40 বছর যেন পরে আবার তাদেরকে উঠানো হবে। করে শুনুন, মানুষেরকে 6খানা স্তর পার করতে, শুনুন, 3খানা হলো কিয়ামতের পূর্বে, মৃত্যুর পূর্বে, এবং 3খানা হলো মৃত্যুর পরে। তাহলে মৃত্যুর আগে 3খানা কি রয়েছে খুব ভালো করে শুনুন। একটাকে বলা হয় আলামে আরওয়াহ, অর্থাৎ রুহের দেশ, রুহের যুগ, রুহের জামানা। দ্বিতীয় হলো মায়ের পেট, তৃতীয় হলো এই জীবন। মায়ের পেট থেকে নিয়ে মানুষ যেন বৃদ্ধ পর্যন্ত, বয়স্ক পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হায়াত দিয়েছে, এই হায়াত যেন সে কাটাবে, জীবন যাপন করবে। এই 3খানা স্তর হলো মৃত্যুর পূর্বে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তারপরে তাদের যেন আখিরাতের সফর আরম্ভ হয়ে যায়। তাহলে আরো 3খানা স্তর, ওই 3খানা স্তর হলো যখন মানুষ মারা যায় তারপরে তাকে দাফন করে দেওয়া হয়, সেটাকে বলা হয় আলামে বারজাখ। হাদিসের ভাষায় সেটাকে আলামে বারজাখ বলা হয়। ওই যেন কবরের জীবন, সেই কবরের জীবনটাকে আলামে বারজাখ বলা হয়। এবারে দ্বিতীয় জীবন হলো হাসরের ময়দান, আর তৃতীয় স্তর হলো জান্নাত কিংবা জাহান্নাম। তাহলে শুনলেন, এক এক করে মানুষের 6খানা স্তর রয়েছে, 3টি মৃত্যুর পূর্বে এবং 3খানা মৃত্যুর পরে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। যখন মানুষ মারা যায়, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে, তখন যেন তাদের এমন কষ্ট হয় যে কষ্টটা তার জীবনে কোনোদিন হয় না। এবারে যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে তার আখিরাতের সফর আরম্ভ হয়ে গেল। আখিরাতের সফরে সে ধাপ দিয়ে দিল, পা রেখে দিল, কদম দিয়ে দিল। এবারে তাকে আখিরাতে যেন উঠানো হবে। ভাইজান বাপজানেরা আমার, এই কবরখানা এত ভয়ঙ্কর জায়গা, এত কঠিন জায়গা, যার যেন অন্তরে ঈমান রয়েছে, এই ঈমান থাকা যারা, এই ঈমানি ব্যক্তি, মুমিন ব্যক্তিরা যখন মরণের কথা শুনবে, তখন যেন তাদের শরীর শিউরে উঠবে, তাদের শরীরে লোমগুলো যেন দাঁড় হয়ে যাবে। মরণ যেন এমন যায়, কবর যেন এমন জায়গা, এই কবরটা কত ভয়ঙ্কর, কত কঠিন হবে খুব ভালো করে শুনুন। একদা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম
হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন, যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই উসমান হলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা। এক নম্বর খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর খলিফা হলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে তৃতীয় নম্বর খলিফা হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যেন খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড় হতেন, এমন যেন ক্রন্দন করতেন, এমন ক্রন্দন করতেন, চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে, চোখ দিয়ে অশ্রু ঝরে ঝরে তার যেন দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। এমন ক্রন্দন করতেন, এমন যেন কবরকে ভয় করতেন, যে তার যেন কাঁদতে 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 চোখ দিয়ে জল বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। একবার আপনি বলুন তো, যখন আপনি নির্জনে থাকছেন, আপনি যখন একাই থাকছেন, তখন একবার আপনি ভেবে দেখবেন যে কবরটা কত ভয়ঙ্কর জায়গা, কবর কত কঠিন জায়গা। যদি আপনি মুমিন হন, তাহলে অবশ্যই আপনার শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে, আপনার শরীর কেঁপে উঠবে, শিউরে উঠবে। যখন চৈত্র মাসের, বৈশাখ মাসের প্রখর রোদ গরম চলে আসে, তখন আমরা যেন হতে পারি না। অনেক জন এমন আছে তারা এসি ছাড়া থাকতে পারে না। ভাইজান বাপজানেরা আমার, তাহলে একবার বলুন তো কবরটা কেমন হবে? আপনাকে কোথায় থেকে এসি দেওয়া হবে? যদি আপনি পৃথিবীতে আমল করে থাকেন, তাহলে অবশ্যই আপনি পাবেন, নচেৎ জাহান্নামের দরজা কবরের দিকে খুলে দেওয়া হবে। আমলের জন্য সাহাবায়ে কিরাম নিজের মালকে যেন বিলিয়ে দিয়েছেন, নিজের ধন সম্পদকে লুটিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। তাদের মালকে মাল মনে করেননি, ইসলামের পথে যেন তারা খরচ করেছেন। শুধু তাই নয়, আমার ভাইজানেরা, আমার মা, আমার বোনেরা, তারা যেন নিজের গলাকে পর্যন্ত ইসলামের জন্য কাটিয়েছেন। সাহাবায়ে কিরাম ইসলামকে বাঁচানোর জন্য নিজে শহীদ পর্যন্ত হয়েছে। আজকে আমরা সেই সাহাবীদের ইতিহাস ভুলে গিয়েছি, যারা আজকে এই ইসলামকে যাদের জন্য টিকে আছে, যারা ইসলামকে প্রচার প্রসার করেছে, আজকে আমরা তাদের জীবনকে বলে ভুলে গিয়েছি, তাদের ইতিহাসকে বলে ভুলে গিয়েছি। ভাইজান আমার, তাই যেন কবি বলছেন, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রমমান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই খুশবাগাতে অতিথি ভ্রমমান,
রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। ভাইজান বাপজানেরা আমার, ইসলামের জন্য তারা যেন নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মমিন, পবিত্র করল জমিন বাড়ল মমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহে লিল্লাহ করেছে কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ব্রহ্মমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ, দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় জিহাদ, তোমার আল্লাহরই ফরমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ব্রহ্মমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। ভাইজান বাপজানেরা আমার, এবারে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় যখন হতেন তখন যেন অশ্রু বয়ে 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 তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। হযরতে ওসমানকে বলা হলো, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো, যখন আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের বয়ান করা হয়, আলোচনা করা হয়, তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের কথা শুনে, কবরের বয়ান শুনে, কবরের আলোচনা শুনে আপনি যত ক্রন্দন করেন। জাহান্নামটা এত ভয়ঙ্কর, এত কঠিন জায়গা, ওগো খলিফাতুল মুমিনিন, তারপরেও যেন আপনি ক্রন্দন করেন না এত যত আপনি ক্রন্দন এই কবরের পাশে দাঁড় হয়ে করে। এবারে হযরতে ওসমান বলছেন, হে আমার সাথীরা শোনাও, হে আমার বন্ধুরা শোনো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, নবীজি বলছেন, ফাইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, ফাইন জা মিনহু আহাদুন ফামা বা'দাহু আইসারু মিন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আসাদ্দু মিন। হযরত ওসমান বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। এই কবরটাই হলো আখিরাতের প্রথম সিঁড়ি। এই জন্য যেই ব্যক্তি এই কবরে নাজাত পেয়ে নেবে আর তার কোনো জায়গায় যে অসুবিধা হবে না, কোনো জায়গায় যে সে আটকাবে না। তাহলে এই কবরে
আপনাকে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের যদি আপনি উত্তর দিয়ে দিতে পারেন তারপরে যেন আপনার সর্বদাই সর্ব জায়গায় আপনাকে কোনো যেন বাধা আসবে না, আপনাকে আর যেন কেউ আটকাতে পারবে না। বিশ্বনবী আমার বলছেন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দ মিনহু। আর যদি সেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত না পায়, সে যদি কবর থেকে মুক্তি যদি না পায়, তাহলে কোন জায়গায় যে সে নাজাত পাবে না। তাহলে কবরটাই হলো সব থেকে মেন জায়গা হলো কবর। যদি আপনি কবরের মধ্যে নাজাত পেলেন তাহলে সব জায়গায় যে নাজাত পাবেন। আর যদি আপনি কবরের মধ্যে নাজাত না পান তাহলে কোনো জায়গায় যে আপনি নাজাত পেতে পারেন না, আপনি কোনো জায়গায় যে কামিয়াব হতে পারেন না। তাহলে যে প্রশ্নগুলো করা হবে কবরের মধ্যে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ওই প্রশ্নর যদি আপনি উত্তর দিয়ে দেন তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবারে আসি, অনেকগুলো হাদিস রয়েছে, অনেক লম্বা হাদিস। সংক্ষিপ্ত আমি একটি হাদিস তুলে দিচ্ছি। আমার ভাইজান, আমার বাপজানেরা, আমার মা জননীরা খুব ভালো করে শোনান। যে কবরের মধ্যে প্রশ্নগুলো করা হবে ওই প্রশ্নগুলো কি হবে? রাবি হচ্ছেন হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তাকে দাফন করে চলে আসা হয়, এবারে তার কাছে দুইখানা ফেরেশতা আসে। ওই দুইখানা ফেরেশতা এসে তাকে উঠিয়ে দেয়। উঠিয়ে দেওয়ার পরে এবারে তাকে এক এক করে যেন প্রশ্ন করতে লাগে, বান্দারে বলো মান রাব্বুকা। সে যদি উত্তর দিয়ে দেয় আমার রব হলো আল্লাহ, এবারে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? সে ব্যক্তি যদি উত্তর দিয়ে দেয় তারপরে 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে বান্দা, তুমি বলো দেখি তোমাদের মধ্যে যে লোকটিকে প্রেরণ করা হয়েছিল সেই লোকটিকে একটু তুমি বলো। এবারে সে বলে দিবে তিনি হলেন শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে 3খানা প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবারে বলবে বান্দারে বলো ওয়া মা ইউদরিকা, তুমি কেমন করে জানলে? তুমি তো বিশ্ব নবীকে দেখনি, তাহলে তুমি কেমন করে জানলে বলো? সে বলবে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিলাম, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছিলাম। আল্লাহর কিতাব পড়ে 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 আমি জানতে পেরেছিলাম, আমার এটা ইয়াকিন ছিল, এটা আমার বিশ্বাস ছিল। যখন সে এই কথাগুলো বলে দেবে ভাইজান বাপজানেরা আমার, এবারে আকাশ থেকে একখানা চিৎকার আসবে, একটি শব্দ আসবে। সেই শব্দটি বলা হবে সাদাকা। এই বান্দাটি যে কথাগুলো বলছে এগুলো সমস্ত সত্য। এই বান্দাটি হলো সত্যবাদী, যার কারণে কি করে দাও ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। তার জন্য জান্নাতের
বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জান্নাতের লেবাস দিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরের দিকে একখানা জান্নাতের দরজা খুলে দাও। এবারে এই তিনখানা প্রশ্ন যে উত্তর দিয়ে দেবে, জান্নাতের বিছানা দেওয়া হবে, জান্নাতের পোশাক দেওয়া হবে, জান্নাতের দরজা তার দিকে খুলে দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, আমার মা, আমার বোনেরা, এবারে যে এই তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তিনখানা প্রশ্ন করা হবে, আর এই তিনটি প্রশ্নের উত্তর যখন না দিতে পারবে, আকাশ থেকে ঠিক যেন ওই মতোই চিৎকার আসবে, আকাশ থেকে একটি শব্দ আসবে এবং বলবে, কাযাবা, এ বান্দাটি যে কথা সেই যেন মিথ্যা কথা বলছে, সে হলো ঝুঠা, সে মিথ্যা কথা বলছে, সে ঝুঠ আলোচনা করছে, কথা বলছে। ভাইজান বাপজানেরা আমার, শুধু তাই নয়, এবারে যেন তার জন্য বলা হবে যে তার জন্য জাহান্নামের পোশাক দিয়ে দাও, জাহান্নামের বিছানা দিয়ে দাও, তাকে জাহান্নামের বিছানা দিয়ে জাহান্নামে এবং জাহান্নামের একখানা দরজা খুলে দাও, যাতে করে সে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকে। এই তিনটি প্রশ্নের যখন उत्तर ना देते पारबेन। मदरसे के बच्चे जहाँ कहीं भी हो, आप लोग होटल में जाकर खाना खा लें। मदरसे के बच्चे जहाँ कहीं भी हो, जाकर के होटल में खाना खा लें। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ আলোচনা। যে ব্যক্তি তিনখানা প্রশ্নের উত্তর না দিতে পারবে, এবারে সেই ব্যক্তির জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাত জাহান্নামের পোশাক দিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের দরজা তার দিকে খুলে দেওয়া হবে। ভাইজান বাপজানেরা আমার, শুধু তাই নয়, ওই ব্যক্তির কাছে কবরের মধ্যে আরো দুইখানা ফেরেশতা আসবে। যে দুইখানা ফেরেশতার মধ্যে একটি ফেরেশতা হবে অন্ধ এবং একটা ফেরেশতা হবে বধির, যে কানে শুনতে পাবে না। একজন দেখতে পাবে না এবং একজন সে কানে শুনতে পাবে না, এমন দুইজন ফেরেশতা আসবে। এবারে ওই দুইজন ফেরেশতার কাছে একখানা এমন লোহার হাতুড়ি থাকবে। ভাই আমার, বাপজান আমার, যে লোহার হাতুড়ি খানা সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাতুড় খানা দিয়ে যদি বিশাল পাহাড়কে, বিশাল পর্বতকে, হিমালয়ের মতো পাহাড় পর্বতকে যদি আঘাত করা হয়, তাহলে ওটা ভেঙে চুরমার হয়ে ভূমিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এমন একটা লোহার হাতুড় নিয়ে আসা হবে। ওই লোহার হাতুড় দিয়ে এবারে তাকে যেন মারা হবে, যেমন মারা হবে তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, মাথা ভেঙে যেন তার চুরমার হয়ে যে তার শরীর, তার বডি মাটির নিচনে চলে যাবে। আবার লোহার হাতুড়কে ওঠা হবে, তার বডি উপরে চলে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে, আবার যেন তাকে মারা হবে, আবার তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এই মতো করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে।
তাহলে একবার বলুন তো এই কবরটা কত ভয়াবহ জায়গা, এই কবরটা কত ভয়ঙ্কর জায়গা, এই কবরটা কত কঠিন জায়গা। ভাইজান বাপজানেরা আমার, আমরা যেন মুসলমান হয়ে আজকে আমরা কতখানি যেন আমল করে থাকি। আমি মুমিন হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, আমি খোদা না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জনজাল মরিলে বাঁচিরে মন আমার, এই জঞ্জাল মরিলে বাঁচে, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। ভাইজান বাপজানেরা আমার, আমরা হলাম মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই বলে যেন মুসলমান। তাহলে একটা কথা খুব ভালো করে কানে উঠিয়ে রাখুন, এ আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্বনবী আমার একজন সাহাবী সম্পর্কে বলছেন, যার নাম হলো হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, যখন মারা গেলেন, বিশ্বনবী আমার তার দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহাদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা। বিশ্বনবী ওই সাদ বিন মুআজের দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন যে এটা হলো ওই ব্যক্তি, এটা হলো ওই সাহাবী যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। হযরত সাদ বিন মুআজ যখন তিনি মারা গেলেন,
এমন সময়তে বিশ্বনবী বলছেন যে এই হলো সেই ব্যক্তি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ভাই আমার, শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা পর্যন্ত খুলে দিয়েছে। যখন তিনি মারা গেলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আকাশের দরজাকে খুলে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন ওয়াশাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, এবং তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শামিল হয়েছে। ১-২০০ নয়, ১-২ হাজার নয়, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শামিল হয়েছে। বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবীরা শোনো, লাকাদ জুম্মা জাম্মাতান সুম্মা ফুরজা আনহু। এমন সাহাবীকে যখন দাফন করা হলো, যখন তাকে দাফনে দেওয়া হলো, তাকে কবর চেপে ধরেছে, কবরে চাপ দিয়েছে, কবরে তাকে দেবেছে, আবার যেন সেই কবর প্রশস্ত হয়ে গিয়েছে, কবর তাকে ছেড়ে দিয়েছে। তাহলে বলুন তো, একজন এমন সাহাবী যে সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, যার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দিয়েছেন, যার জন্য ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছেন, তাকে যদি কবর চেপে থাকে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? ভাইজান, একবার আপনি চিন্তা করে দেখবেন, অনেক সময়ের প্রয়োজন। হযরতে সাদ বিন মুআজ কেমন সাহাবী ছিলেন, কেমন একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, কেমন মর্যাদাবান তিনি ছিলেন। ভাইজান, বাপজান আমার, তার জীবনীটাকে একবার পড়ে দেখবেন। এমন সাহাবীকে যদি এই কবর চেপে থাকে তাহলে একবার চিন্তা করে দেখবেন, নির্জনে আপনি বসে যাবেন, বসে যাওয়ার পরে একবার আপনি চিন্তা ভাবনা করবেন যে এমন লোককে যদি, এমন সাহাবীকে যদি এই মতো আযাব দিয়ে থাকে, শাস্তি দিয়ে থাকে, তাহলে আমাদের কি হতে পারে, আমাদের কি ঠিকানা হতে পারে, আমাদের সাথে এই কবর কি ব্যবহার করবে? একবার আপনি নির্জনে বসে চিন্তা ভাবনা করে দেখবেন। ভাইজান, বাপজান আমার, আপনারা সকলেই জানেন, অনেক সময় হয়ে গেছে এই জলসাটি করা হয়েছে যে মাদ্রাসার উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি, মাদ্রাসাকে উন্নত করতে হবে, সেখানে শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে, শিক্ষক ভালো রাখতে হবে, সেখানে বিভিন্ন খরচ রয়েছে। ভাইজান, এই মাদ্রাসাকে চালাতে হবে। এটা হলো একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি ইদারা। এই প্রতিষ্ঠানকে চালানোর দায়িত্ব হলো আমাদেরকে চালাতে হবে। ভাইজান, বাপজান আমার, যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে আপনাকে কবরকে স্মরণ করা হয়, যেখানে আপনাকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়া হয়, যেখানে বিশ্বনবীর হাদিসকে পড়া হয়, যেখানে আল্লাহর কালাম পড়া হয়, সেই জায়গাকে আপনাকে সহযোগিতা করতে হবে, চালাতে হবে, সহযোগিতার হাত আপনাকে বাড়িয়ে দিতে হবে। ভাইজান, বাপজান আমার, আপনার জন্য যে আলেম কিংবা যে তালিবে ইলম সেখানে শিক্ষা অর্জন করে, আপনার জন্য যদি একবার দোয়া করে দেয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি ইহকাল পরকাল নাজাত পেয়ে যাবেন। ভাইজান, বাপজান আমার, আমি বেশি আর লম্বা করব না, শুধু কয়টা মিনিট
আপনাদেরকে আমি যে কোরআন ও হাদিসের আলোচনাগুলো শোনালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমরা এই কবরকে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে পারি এবং আমল করতে পারি। ভাইজান, আজকে আমাদের মধ্যে অনেকজন এমন আছে যাদের মা কবরবাসী হয়ে গেছে। যেই মা আপনাকে নিজের মুখের খাবার দিয়ে আপনাকে লালন পালন করেছে, যেই মা আপনাকে যতক্ষণ পর্যন্ত খাবার না খাইয়েছে, খাবার না তুলে দিয়েছে, সেই মা অতক্ষণ পর্যন্ত খায়নি। যেই পিতা ইনকাম করে খুন পাসিনা করে নিয়ে এসে ছেলের মুখে, মেয়ের মুখে যতক্ষণ পর্যন্ত হাসি না ফুটিয়েছে ততক্ষণ নিজেকে আনন্দিত মনে করেনি, সে নিজেকে লজ্জিত মনে করেছে। আমি কেমন পিতা, একজন ছেলে মেয়েকে আমি আনন্দ দিতে পেলাম না, পারলাম না, সেই পিতা আজকে কবরবাসী হয়েছে। আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনার পিতা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছে, কে আমার জন্য দান করবে, সাদকা করবে। বিশ্ব নবীকে একজন মহিলা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন আর সেই মা যদি কথা বলতে পারতেন তাহলে অবশ্যই দানের কথা, সাদকার কথা বলে যেতেন, কিন্তু নবী, মা আমার হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। একটুবার আপনি বলুন যে আমার মায়ের তরফ থেকে যদি আমি কিছু দান করি, সাদকা করি, আমার মা নেকি পাবে কি পাবে না? বিশ্ব নবী বলছেন অবশ্যই সে নেকি পাবে। ভাইজান, তাহলে যিনারা কবরবাসী হয়েছেন, আমরা যদি দান করি, সাদকা করি, অবশ্যই তারা নেকি পাবে এবং তারা যেন এটা তাদের জন্য এটা সহযোগিতা হবে। ভাইজান, কোন একজন ভাই এই মাদ্রাসার জন্য, এই আল্লাহর নবীর যেখানে হাদিস শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়া হয়, কোন একটা জন ভাই, বেশি নয় 10,000 টাকা আমি আল্লাহর ওয়াস্তে চাইবো। এই মাদ্রাসার জন্য একটা জন এমন আছেন 10,000 টাকা দেনেওয়ালা এবং 2 জন 5-5 হাজার করে দেনেওয়ালা, বেশি নয়, আমি বেশি চাইবো না। এই এলাকাতে এমন যেন লোক আছে, এমন ব্যক্তিত্ব বসে আছেন যিনারা 10, 5 নয় 20-50 হাজার টাকা দেনেওয়ালা এমন আছেন। ভাইজান, আজকে আমি বেশি চাইবো না, একটা জন 10,000 টাকা দেনেওয়ালা, একজন 2 জন 5,000 টাকা দেনেওয়ালা চটচট করে আসো। ভাইজান, আল্লাহর ওয়াস্তে আমাদের মাল ধন সম্পদ অনেক রয়েছে, এই মাল ধন সম্পদ আমাদের কাজে আসবে না। আপনারা শুনেছেন কারুনের নাম, সেই কারুন এত বিখ্যাত সে লোক ছিল এবং এখনো সে বিখ্যাত হয়ে আছে। এই জন্য তার এতগুলো মাল ধন সম্পদ ছিল, তার কিছু কাজে আসেনি। তার সমস্ত মাল ধন সম্পদ হালাক হয়ে গেছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। ভাইজান, শাহ সিকান্দারের নাম শুনেছেন? সেই শাহ সিকান্দার এত ধনট্টশীল ব্যক্তি, এত বড় ব্যক্তি, এত বড় বাদশা, তার মাল ধন সম্পদ কিছু নিয়ে যায়নি। খুব ভালো করে শুনুন, শাহ সিকান্দার মরিবার কালে